ছল ছলে ওই দু চোখে সাফল্য দেখার কথা ছিল সচ্ছলতা। জন্ম থেকে অভাবের সাথে যুদ্ধ করা শাহিন আলমের দু চোখে এখনো সচ্ছলতা খোঁজার হাহাকার। যুব বিশ্বকাপ জয়ী গতি তারকা শাহিনের যেখানে লাল সবুজের জার্সি পরার কথা, সেখানে ক্রিকেটটাই এক প্রকার ছেড়ে দেয়ার অপেক্ষায় 23 বছর বয়সী শাহিন আলম। কেনই বা ছাড়তে চাইবেন না? ইনজুরিতে ক্যারিয়ার থেকে চলে গেছে 2.5 বছর, 6টা মাস হাঁটতেই পারেননি। রিহাবের জন্য পর্যাপ্ত যত্ন মেলেনি। সঙ্গে যোগ হয়েছে দাঁড়ে দাঁড়ে ঘুরেও প্রিমিয়ার লিগে কোনো ক্লাবে সুযোগ না পাওয়ার হতাশা। ওই যে বলে না, খসে পড়া তারার খবর রাখে না কভু আকাশ। আমি যখন ক্লাস 6 থেকেই পড়াশোনা করি, তখন থেকে আমি আমার বাবার সাথে ইটভাটায় কাজ করতাম। প্লাস মনে করেন যে বাবা মাকে যতটুকু পারি আমি নিজেই তাদেরকে হেল্প করতাম। কিন্তু যখন আমি ক্রিকেট খেলায় আসি, তখন থেকে হয়তোবা আমি আস্তে আস্তে একটা ভালো খেলাধুলা শুরু করতে পারি। হয়তোবা তখন আমার বাবা মা তখন তাদের ওই কষ্টটা করতে হইতো না। কারণ এখন দেখা যাচ্ছে যে আমি নিজেই এখন খেলতে পারতেছি না। এখন আমার বাবা মা কিন্তু দুজনে অসুস্থ, তারা কোনো কাজ করতে পারে না। কারণ তারাও কোনো কিছু কাজ করতে না পারলে তারা তো আমাকে পোটেনশিয়ালিভাবে তারা দেখা যাচ্ছে 5-10 টাকা দেওয়ার মতো তাদের বর্তমানে আমার সামর্থ্য নাই তাদের হাতে। আমি যখন 2.5 বছর ধরে খেলাধুলার সুযোগে নাই, তো আমার ফ্যামিলি থেকে বলতেছে যে তুমি যেহেতু খেলাধুলা অনেকদিন খেলতে পারতেছো না বা সুযোগ পাচ্ছ না, যেহেতু তোমাকে নিজেকে ফ্যামিলিকে মেনটেন করতে হয়, সো তুমি যেহেতু বিকেএসপিতে আসো আরও 2 বছর, সো তুমি এই 1-1.5 বছর চেষ্টা করো। যদি এর মধ্যে যদি ভালো সুযোগ হয় তো ক্রিকেটটা কন্টিনিউ করো। যদি ভালো সুযোগ না আসে তখন তুমি ক্রিকেটটা ছেড়ে অন্য কোনো জব বা কোনো কিছু করো, যেহেতু ফ্যামিলি আমাকে নিজেকে মেনটেন করতে হয়। ফ্যামিলি সবার আগে। ফ্যামিলি যখন বললো যে 2 বছর চেষ্টা করতে, তো অবশ্যই আমি 2 বছর হার্ড অ্যান্ড সোল ট্রাই করবো। সতীর্থরা যেখানে জাতীয় দলে খেলছেন, শাহিনের সেখানে অর্থাভাবে ক্রিকেট চালিয়ে যাওয়াই কষ্টকর। বিকেএসপিতে অনার্স পড়া শাহিন সেখানেও 1.5 বছরের বেতন দিতে পারছেন না, মেটাতে পারছেন না অসুস্থ বাবা মায়ের ঔষধের খরচও। কারণ আমি না পারতেছি নিজে খেলাধুলার কোনো ইকুইপমেন্ট কিনতে, না পারছি আমি নিজে আমার বাবা মাকে কোনো ধরনের পোটেনশিয়াল সাপোর্ট দিতে। কারণ দেখা যাচ্ছে আমার মা বাবার দুজনেরই মেডিসিন দরকার এভরিডে। সেক্ষেত্রে আমি নিজেও পারতেছি না আমার খেলাধুলা বা আমার বিকেএসপিতে দেখা যাচ্ছে এখানে অনেক টাকা বেতন ডিউ পড়ে গেছে, এখানেও আমি পারতেছি না আমার পোটেনশিয়াল সাপোর্ট করতে বা ফ্যামিলিকেও পারতেছি না। দেখা যাচ্ছে 2 দিক থেকে আমি এখন অনেকটা ব্যাকফুটে চলে গেছি। শেষ 2 বছরে এমনও হয়েছে গ্রামের বাড়িতে যাওয়ার বাসের টিকিটও অন্যের কাছ থেকে নিতে হতো। বাধ্য হয়ে আত্মহত্যার চেষ্টাও করেছিলেন শাহিন। আত্মহত্যা বলতে আমি মনে করেন যে নিজের কাছে নিজে কেমন যেন গিল্টি ফিল হচ্ছে। কারণ দেখেন আপনি আমার সাথে যারা আছে তারা সবাই একটা ভালো অবস্থানে আছে, আমার নিজের কাছে খারাপ লাগে। এখানে ওখানে গেলে সবাই বলে যে তোর সাথে যারা আছে তোর ফ্রেন্ড তারা সবাই একটা ভালো অবস্থানে আছে, তুই তাহলে তোর অবস্থা এরকম কেন, যে তুই কোথাও খেলার সুযোগ পাচ্ছিস না কেন? যখন সবাই এরকমভাবে বলবে না, নিজের কাছে মানে একাকিত্ব বোধ লাগে যে আমি তাহলে সবাই আমার থেকে ভালো একটা অবস্থানে আছে, আমি দেখা যাচ্ছে এমন একটা জায়গায় হারাই গেছি যে দেখা যাচ্ছে কেউ ওইভাবে আমার খোঁজখবর রাখে না, বা যাদের সাথে খেলছি তাদেরকেও অনেকে ফোন বা মেসেজ দিলে তারাও অনেকে রেসপন্স করে না। এটা হয়তো নিজের কাছে খারাপ লাগে যে যাদের সাথে একসাথে খেললাম হয়তো তারা ওইভাবে এখন রেসপন্স করতেছে না ভালো একটা অবস্থানে যাওয়ার কারণে। একেবারেই যে সাহায্য পাননি এমনও না। মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেইনরা সাহায্য করেছেন, মুস্তাফিজুর রহমান অনুশীলনের জন্য স্পাইক গিফট করেছেন। তবে 6টা স্বীকৃত ম্যাচ খেলা শাহিনের চাওয়া একটা সুযোগ, যাতে নিজেকে প্রমাণ করতে পারেন, ধসে পড়া পরিবারকে বাঁচাতে পারেন। আমার মায়ের গলায় টিউমার ছিল, পরে আমি মুশফিক ভাই আরও মোসাদ্দেক হোসেন, সৈকত ভাই বা আমার যারা সতীর্থ ছিল তাদেরকে বিষয়টা জানাই, তারা আমাকে অনেক হেল্প করে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, বিকেএসপি, সাভার।